হ্যাঁ, এবার বলেন জয় বিষ্ণু। এখানে আজ থেকে 118 বছর পূর্বের কথা, সীমা শ্রীদাদা বজনের সহিত শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া যুগল বিবাহ হয়েছে। প্রতিষ্ঠাতা কবি গুণাকর হরিচন্দ্র আচার্য, উনি 30 থেকে মা খবরে আনছে। আর ওই যে বিষ্ণুপ্রিয়া হলো এনে একজন রঘুনাথের বড় ভাই গুরুচরণ আচার্য, ওনার মেয়ে মানাইছে বিষ্ণুপ্রিয়ারে। দুইজনের বিবাহ দিয়েছিল আজ থেকে 118 বছর, 117 বছর আগে, 118 বছর রানিং বর্তমানে মন্দির। হুম। এটা বিবাহ বার্ষিকগুলো বৈশাখে ফুলদুল তিথিতে। এই সময় 48 পর দেবী শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া তার নাম সংকীর্তন হয়। আর এখানে ভক্তবৃন্দুরা প্রসাদ পায়। আর এর আগে 15 জন পাঠ হয়। তাহলে 170 বছর আগে 117 বছর আগে প্রতিষ্ঠা হয় মন্দির। আর প্রতিষ্ঠা হয়। আমাদের যুগল বিদ্রোহ প্রতিষ্ঠা হয় 170 বছর আগে। 117 বছর আগে। আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব অচ্যুতানন্দ ভক্তিরত্ন প্রভু আমাদেরকে এই যুগল ভজন করার অধিকার দিয়ে গেছেন। তো আমরা কিন্তু এই শ্রী বিগ্রহ, এই বিষ্ণুপ্রিয়া এবং শ্রী বিষ্ণুপ্রিয়া এবং গৌরহরির এই যুগল বিগ্রহের ভজন করি আমরা সবাই। এইটার থেকে আবার বহু জায়গায় আমাদের এই বিগ্রহ থেকে চিত্রপাট সবাই নিয়ে আমাদের গুরুদেব সবাইকে দিয়ে গেছেন শ্রী গুরুদেব। তার আমরা এই এই যুগল বিগ্রহই ভজন করি আমরা। তো আমাদের শ্রী গুরুদেব শ্রী শ্রী অচ্যুতানন্দ ভক্তিরত্ন প্রভু, তো তিনি আমাদের এই সারা দেশে এই বিষ্ণুপ্রিয়া যুগল ভজন করার উপদেশ দিয়ে গেছেন, তার নাম প্রচার করার জন্য। তো আমরা আজকে 19 জনের মতো আসছি। আমাদের এখন বর্তমান আচার্য আছেন শ্রী শ্রী যে অচ্যুত জননী দেবী, আর আমাদের দাদাও আসছে। আর এই যে আমাদের সকল গুরু ভাই বোনেরা আমরা প্রায় 18-19 জন এসেছি। এখানে আছে আমরা উপস্থিত এই যে সবাই। তোমরা 18-20 জন আসছি আজকে সবাই। যে আমরা যে বিষ্ণুপ্রিয়া মায়ের ভজন করি, তো সেইটা আমরা অনেক আগ্রহ নিয়ে আসছি। আর আপনি আমাদেরকে সেই কৃপা করবেন যাতে আমাদের এই দর্শন সার্থক হয়, আর আমরা যেন শ্রী গুরুদেবের নাম যেন উজ্জ্বল রাখতে পারি। আসলে সবার সাথে সাক্ষাৎ থাকবো না, সাক্ষাতে বন্দি প্রেম বাসে আলিঙ্গ সব কিছু, মানে জগৎ চেনা যায়, ভক্ত দিয়েই ভগবানকে চেনা যায়। আর যদি দাদা আসতো আগে, দাদার সাথে মোটামুটি ভালো, সুমনদার সাথে ভালো পরিচয় আছে। সখীচরণ দাদা ওনার নাম। সুমনদার সাথে ভালো ওনার সাথে ভালো পরিচয় আছে, ওনার সাথে আগে থেকে আপনাদের কত আগে আসছিলেন আসুন। এটা হচ্ছে মহাপ্রভুর যুগল চরণ না? জয় বিষ্ণুপ্রিয়া দাদা, এটা কি গৌরহরি চরণ? আচ্ছা, আর এখানে আছে বিশ্রামাগার, শয়ন সজ্জা। আর ওখানে কি বিশ্রাম নেন? জল খাবার? আচ্ছা, ওইখানে বিষ্ণুপ্রিয়া এবং গৌরহরি যুগল প্রসাদ পান। এই যে গুণাগর হরিচন্দ্র প্রতিষ্ঠাতা এই মন্দিরে, ওনার গ্রন্থও পাঠ করছে আমরা। আর ইনি যে এই যে হরিদাস গোস্বামীর গ্রন্থ না, এই যে হরিদাস গোস্বামীর আমরা যে গ্রন্থটা পাঠ করি, হরিদাস গোস্বামী ইনি। এটা হচ্ছে হরিদাস গোস্বামী। শিশির কুমার ঘোষ, ইনি হচ্ছে শিশির কুমার ঘোষ। এই যে তবে এনার মাহাত্ম্যটা কি? আর এই দাদা আর মায়ের কি আপনার নাম হচ্ছে? আমার নাম কাজল চক্রবর্তী। আপনার এই মন্দিরে আগে কে পূজারী ছিল? আমার আগে তো আমার বাবা ছিল। আপনার বাবার নাম কি? বাবার নাম ছিল ভূষণ চক্রবর্তী। আপনারা ব্রাহ্মণ বংশে না? ব্রাহ্মণ তো বলছে বৈষ্ণব হলি সর্বশ্রেষ্ঠ, আর সেই ব্রাহ্মণ যদি বিষ্ণুপ্রিয়া যুগলের ভজন করে ব্রহ্মাণ্ড শ্রেষ্ঠ। আপনার জীবনও সার্থক। আপনার আমাদেরকে কৃপা করবেন। বাবা, আমি
আমার নাম বিষ্ণুপ্রিয়া দাসী। শ্রী গুরুদেব আমাকে বিষ্ণুপ্রিয়া দাসী নাম রেখে গেছেন। পুরা বিষ্ণুপ্রিয়া। এই যে আমাদের সুন্দরানন্দ দাদা আসছে। জয় বিষ্ণুপ্রিয়া। এতক্ষণ আপনারা শুনলেন যে বিষ্ণুপ্রিয়া গৌরের যুগল বিগ্রহের এই নরসিংদীতে যে মহিমা কথা, আমরা সেই বিষ্ণুপ্রিয়া যুগলের ভজন করি। কলিযুগের বিষ্ণুপ্রিয়া গৌর। তো এখানে হরিনাম, সে কি নামে পুনঃ হরিনামটা আছে, পুনঃ হরিনামে মাটিবে জগৎ, সেটা হচ্ছে কি জয় সচিনন্দন জয় গৌরী বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী। এবার মাতিবে বিষ্ণুপ্রিয়া ভাবে, জগৎ মোহিত হবে বিষ্ণুপ্রিয়া ভাবে। তো দেখুন, আমরা না আসলে অবশ্যই দেখতে পাবো না যে এত সুন্দর। অনেকে এই বিষ্ণুপ্রিয়া যুগলের ভজন করেন না, তারা শুধু গৌরহরির ভজন করেন। তো দেখুন এখানে ঢাকা নরসিংদীতে এই অপূর্ব বিগ্রহ বিষ্ণুপ্রিয়া যুগল বিগ্রহ। আমরা আরও দেখাচ্ছি। এটাই পুরো এখানে দেখুন 7 দিন ব্যাপী বৈশাখ মাসে জয় সচিনন্দন জয় গৌরহরি বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী লেখা আছে। বৃন্দা দেবী যে পাশে যে খাট, আমরা এই কয়জন আসছি। তাড়াতাড়ি করে প্রণাম করছেন সবাই।